হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ডাবল চিনটা দেখে কেউ হেসো না কিন্তু। আমাকে অনেকেই বলেছিলে কেন আমি বাংলাতে ব্লগে কথা বলি না, তাই আজকের ব্লগটা আমি বাংলাতেই কথা বলবো। কে বানাচ্ছি ফিরনি। ফিরনি বানানোর জন্য প্রথমে চালকে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর চালগুলোকে গুঁড়ো করে নিতে হবে, তবে বেশি গুঁড়ো করা চলবে না। চালগুলো একটু দানা দানা থাকলে খেতেও বেশ ভালো লাগে। এরপর আমি কাঠবাদামগুলোকে ধুয়ে নিচ্ছি। আর ফিরনি বানানোর জন্য যাবতীয় উপকরণগুলো দুধ, কনডেন্স মিল্ক আর কেশর। এরপর আমি কড়াই গরম বসিয়ে 1 লিটার আমুল টোন্ড মিল্ক নিয়ে নিলাম। ধ্যান রাখতে হবে 1 লিটার দুধে যেন আধা কেজি চাল ইউজ করা হয়। ধ্যান রাখতে হবে দুধের পরিমাণ ও চালের পরিমাণ যাতে নড়চড় না হয়। এটার টেস্টের জন্য আমি দুধের মধ্যে আরও সামান্য গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। কালারের জন্য সামান্য কেশর দিলাম। এরপর একটি পাত্রে সামান্য দুধ তুলে নিলাম। এরপর সেই দুধে 2 চামচ পরিমাণ কেশর মিশিয়ে দিলাম। এরপর সেই পাত্রে সামান্য পরিমাণে চাল মিশিয়ে সেই দুধটাকে ঢেলে দিলাম। এরপর বাদবাকি চালের গুঁড়ো আমি এখানে মিক্স করে দিচ্ছি। চাল মিক্স করার সময় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে দুধের মধ্যে কোনো লাম্পস না থাকে আর চালগুলো জমাট বেঁধে না যায়। কিছুক্ষণ পর দেখা যাবে মিক্সচারটা ঘন হয়ে আসছে আর কেশরও তার রঙটা ছেড়েছে, এর জন্যে মিক্সচারটা আরও ইয়েলো হয়ে আসছে। পর যখন মনে হবে চালটা সিদ্ধ হয়ে এসছে, তারপরে সেখানে কনডেন্স মিল্ক দিতে হবে ফর টেস্ট। আমি দিলাম, তোমরা চাইলে না দিলেও পারো। এরপর গ্যাস বন্ধ করে তাতে চিনি দিয়ে দিতে হবে তোমাদের পছন্দ অনুসারে। তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তেমনই দিবে। শেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ফর আ গুড স্মেল। আমাদের ফিরনি হয়ে গেল রেডি। শেষে আলমন্ড আর কেশর দিয়ে আমি এটা ড্রেসিং করেছি। মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস, ফিরনি সাথে সাথে খাওয়া চলবে না, সেটাকে বানিয়ে অ্যাটলিস্ট 12 আওয়ার ফ্রিজ করতে হবে। তোমরা সবাই বানিয়ে বলো কিন্তু কেমন হলো। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।